কি লাগছে তো টেস্টি দেখতে, তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। চলো ঝটপট তৈরি করে ফেলি। প্রথমে কিছুটা আলু সেদ্ধ করে নেবে, যার যার যেমন পরিমাণ মতো লাগবে। আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা নেবে। এখানে কোনো রসুন লাগবে না, প্রয়োজন হলে তোমরা দিতেও পারো। তো যাই হোক, কড়াইটা গরম করে তেল দিয়ে আমি 5 ফোড়ন দিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো খুব মিহি করে কুচি করে নিতে হবে। তো পেঁয়াজগুলো এক এক করে আমি দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এত সুন্দর লাগে খেতে, মানে রুটি, পরোটা, মানে কচুরি, যাই দিয়ে খাও না কেন তোমরা, বাইরের তরকারি আর মানে কচুরি পরোটা কিনলে তার সাথে ওই তরকারি আর খাবে না, মনে হয় যেন বাড়িতে এই তরকারিটা করেই খাই। আমি করে খেয়েছি, আমার সত্যিই খুব ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো পেঁয়াজের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেলে সেই সময় একটুখানি বেশি আদা দেবে না, অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দেবে, কারণ বেশি আদা দিলে রিচ হয়ে যাবে খাবারটা। তো একটুখানি নাড়াচাড়া করার পরেই দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়ার পর আমি দিয়ে দেবো এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটাতে কালারটা আসবে, খেতে ভালোই লাগবে। আর এই সব তরকারি একটু ঝাল মিষ্টি মিশিয়ে খেলেই ভালো লাগে, তার জন্য আমি দিয়ে দেবো একটু চিনি। চিনি দিলে মানে তরকারির কালারটাও ভালো হয়। আর রুটি পরোটার সাথে এরকম মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তরকারি খেতে ভালোই লাগে। আর টমেটোগুলো আমি যখন এই পেঁয়াজটা যখন আধমজা হয়ে যাবে তখন আমি টমেটোটা দেবো। আর টমেটোটা তার আগে অবশ্য আমার একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া উচিত ছিল, আমি একটু পরে দিয়েছি। আর টমেটোগুলো নাড়াতে নাড়াতে পুরো গলিয়ে দেবে, পুরো একদম মিক্সড হয়ে যাবে ওর সাথে, তাহলেই ভালো লাগবে। যেন টমেটোগুলো যেন তাকিয়ে তাকিয়ে না থাকে, ভালো করে নাড়তে নাড়তে। আর অবশ্যই এমন জল দিয়ে, হালকা জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে এমনভাবে কষাতে হবে যাতে সাইড দিয়ে একটু যখন তেল বেরিয়ে যাবে তার মানে বুঝে যাবে তোমরা কষে গেছে। আর আলুটাকে হাত দিয়ে একটু ম্যাশড করে নেবে, খুব করবে না, একটুখানি গোটাও থাকবে, একটুখানি গলে যাবে এরকম রাখবে। তাতে কি হবে, গ্রেভিটাও হবে আর আলুটাও থাকবে। আলুগুলো যেন অবশ্যই একটু গোটা গোটা থাকে ভাঙার সময়, তা নাহলে ভালো লাগবে না খেতে, নাহলে পুরো সেই আলুর ডাল হয়ে যাবে। যাই হোক, একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। আর যার যতটা পরিমাণ মানে জল লাগবে সেটা দিয়ে দেবে। আর যেহেতু আমি রসুন ইউজ করিনি, তো আমি একটুখানি হালকা শুকনো খোলায় আমি একটু জিরে আর একটু হালকা মৌরি রোস্ট করে গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দিয়েছি। টেস্ট মানে গন্ধটা সুন্দর আসবে, খেতে ভালো লাগবে। আর তারপরে আরেকটু পরে আমি একটু কসুরি মেথি হাতে একটুখানি ডলে দিয়ে দিয়েছি। আর খানিকক্ষণ নাড়াচাড়ার পর, কারণ বেশি ফোটানোর দরকার নেই, কারণ আলু তো সেদ্ধ হওয়াই, আর বেশি ফোটালে পুরো টেনে যাবে। তো যার যতটা পরিমাণ ঝোল লাগবে সে দিয়ে নেবে। আর আমার ফাইনাল লুক তৈরি হয়ে গেছে, সত্যি অপূর্ব অসাধারণ খেতে হয়েছে। তোমরা একবার ট্রাই করবে তো বারবার তোমাদের খেতে ইচ্ছা করবে। তো দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর রেসিপিটা কেমন লাগলো জানিও।